স্বাগত ২১ বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আজ বেলা 11:30টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেয়ার পর এই বৈঠক হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বলে সিদ্ধান্ত হয়। উন্নয়ন কর্মকাণ্ডে গতি নেই। চলতি অর্থ বছরের 7 মাসে বিভিন্ন প্রকল্পের বিপরীতে ব্যয় করা সম্ভব হয়েছে ৫০,৫৫৬ কোটি টাকা। এই ব্যয় গত 9 বছরের একই সময়ের মধ্যে সর্বনিম্ন। গত অর্থ বছরের 7 মাসে এডিপি ব্যয় ছিল ৫৯,৮৭৭ কোটি টাকা। অর্থ বছরের জুলাই জানুয়ারি সময়ে এডিপির ব্যয় ছিল মোট বরাদ্দের মাত্র ২১.18%। এত কম হারে এডিপি বাস্তবায়নের রেকর্ড অতীতের বহু বছরে নেই। গত অর্থ বছরের একই সময় এডিপি বাস্তবায়নের হার ছিল ২১.52%। এর আগের ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম 7 মাসে এডিপিতে বরাদ্দ ছিল ২৭.11%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন সোমবার প্রকাশ করেছে। চলতি অর্থ বছরে এডিপির আকার ধরা হয় ২,৩৮,৬৯৬ কোটি টাকা। গত অর্থ বছরের এডিপিতে বরাদ্দ ছিল ২,৭৮,২৮৯ কোটি টাকা। সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২,২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের সোনার ভরি কমে ২,৫৮,৮২৪ টাকায় নেমে এসেছে, যা সোমবার ছিল ২,৬১,০০০ টাকায়। সংগঠনটি জানিয়েছে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। পুনর্নির্ধারিত দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম ২,৫৮,৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৪৭,০৪৪ টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি ২,১১,৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৭৩,৩২৭ টাকা। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম ৬,৩৫৭ টাকা। ঠাকুরগাঁওতে এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। জেলা কৃষি বিভাগের হিসাবে চলতি মৌসুমে শুধু এই জেলা থেকেই প্রায় ১৭৯ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের তথ্যচিত্রে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে চোখ মেললেই দেখা যায় হলুদ ফুলে ভরা সরিষার ক্ষেত। মনোমুগ্ধকর এই দৃশ্য যেন ঠাকুরগাঁও গ্রামীণ জনপদে মন ভরিয়ে দেয় স্থানীয়দের। আগে গরু ঘুরিয়ে কিংবা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাড়াই করা হতো সরিষা। এখন আধুনিক যন্ত্রের ব্যবহারে সহজ হয়েছে মাড়াই। এতে সময় ও শ্রম কম লাগায় সরিষা চাষে আগ্রহী বেড়েছে কৃষকদের। চলতি মৌসুমে প্রায় সব উপজেলায় ফসলি জমিতে সরিষার আবাদ হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে কাটাকাটি আর মাড়াই। কৃষকরা সরিষা কেটে আটি ভেতে ঘরে তুলছেন। কেউ উঠোনে, কেউ আবার মিলের চাতালে মেশিনে মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন। সরিষার দাম মোটামুটি ভালো, ৩২০০ টাকা মন। আগামীতে আবার লাগাবো। অনেক ভালো, অন্যান্য বছরের তুলনায় এইবার অনেক ব্যাপক বেশি হয়েছে। ধরেন কাঁচা অবস্থা, কাঁচা নতুন ধরেন এখন যদি কাঁচা এইভাবে বেশি তাহলে হয়তো ২২০০, ২৪০০, ২৫০০, আর শুকায় বেচলে একটু ৩,০০০, ৩২০০। এবছর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৫,৯২৩ হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় ২৫০০ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ এই কর্মকর্তা। ঠাকুরগাঁও জেলায় রবি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ১৫,৯২৩ হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় ২৫০০ হেক্টর বেশি এবং শতকরা ২০% বেশি আবাদ অর্জিত হয়েছে। ভালো ফলন ও দামে কৃষকরা লাভের মুখ দেখছেন বলে জানান তিনি। বর্তমান বাজার মূল্য এবং ফলন থাকায় কৃষকরা সরিষা আবাদ করে লাভের মুখ দেখছে এবং আমরা আশা করছি উত্তরোত্তর সরিষার আবাদ বৃদ্ধি পাবে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে।
জাপানের শেয়ার বাজার নিকি সূচক 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 56,515 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক 138 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,705 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 0.80 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,938 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,082 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 51 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 261 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,545 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,444 পয়েন্টে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।